আমি আজ রান্না করব ভেটকি মাছ আলু পটল দিয়ে। তার জন্য আমি ভেটকি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এদিকে আলু পটল কেটে রেখেছি, টমেটো কয়েকটা রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি। এবার আমি মাছ ভাজা শুরু করছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। মাছের মাথা দুটো আলাদা দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে ভেঙে যায়, সেই জন্য আমি মাথা দুটো আলাদা রাখি। ভাজবো তেলের মধ্যে আলাদাভাবে ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে এর মধ্যে দিলাম। দুই তিনটি মতো কাঁচা জিরে দিয়ে আমি নাড়াচাড়া করছি। করার পরে এখন দেখুন, যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি পেঁয়াজ দিচ্ছি ওর মধ্যে, কুচানো পেঁয়াজ। আলু আর পটলটা ভেজে সুন্দর করে নামিয়ে রেখেছি। তাহলে আমি আগে কি ভাজলাম, মাছটা ভেজে রেখেছি, তারপরে আলু পটলটা ভাজলাম। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা একসাথে আমরা দিয়ে পেঁয়াজটাকে ভাজি। পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে 1 চামচ জিরে বাটা দিচ্ছি। যেহেতু ভেটকি মাছ, সব মাছে আদা দেওয়া লাগে না, কিন্তু ভেটকি মাছটা 1 চামচ আদা দিচ্ছি। আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে যেমন খান দিলাম। দেওয়ার পরে এবার আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা মতো হবে এবং মশলাটা। ভাজা ভাজা মতো হয়ে গেছে। এর মধ্যে আমি সে আগে থেকে আলু পটল ভাজা ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। 2টা টমেটো দিয়ে সুন্দর করে নাড়বো। টমেটোটা এই সময়টা দিলে কী হয়, ভাজার সময় কালারটা সুন্দর আসে, যেখানে জিনিসে কালারটা সুন্দর আসে। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দেবো। পরিমাণ মতো জল, যেমন আমি দুইটা সেই মাছটা যাতে যে যেমন তরকারিতে সেইভাবে দিতে পারে। এই যে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, এর যে যতটা স্বাদ অনুযায়ী দেবেন। শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে গুঁড়ি, তারপরে আমি 2টা কাঁচা ঝাল, একটু স্বাদ হয় অন্যরকম দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেবো, তরকারিটা ফুটতে থাকুক। ঢেকে দিলাম।
তরকারি কালারটা দেখেন ঠিক আছে। এখন আমি ভেটকি মাছ আগে করেছি, মাছ ভেঙে যাবে দেখে আমি আগে কড়া করে ভেজে নিয়েছিলাম। এখন আমি এই মাছগুলোকে এর মধ্যে আস্তে করে দিয়ে দেবো, করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে দিলাম। সবাই স্বাদ মতো লবণটা টেস্ট করে নেবেন। তেমন এবার আমি একটু এলাচের গুঁড়ো দিচ্ছি, ভেটকি মাছ সামান্য একটু এলাচি গুঁড়ো দিলাম। এটিকে মিশিয়ে দিচ্ছি হালকাভাবে, যাতে মাছটা না ভাঙে। এইভাবে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আবার করতে থাকো। এবার আমি তরকারিটা নামিয়ে নেব।